নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে, এক নতুন এপিসোড নিয়ে। আর আজকে আমি দেখাতে চলেছি গন্ধরাজ ফুলের গাছের কুঁড়ি কেন না আসে না, বা কুঁড়ি এলে ফোটে না কেন, এবং কুঁড়ি কেন ঝরে পড়ে যায়, আর পাতা কেন হলুদ হয়ে যায় এবং ফ্যাকাশে বর্ণের হয়ে যায়, এবং হয়ে গিয়েও সেটা ঝরে পড়ে যায়। কেন বন্ধুরা, এটা কিসের জন্য হয়, এর কারণ কি, আর এর সমস্যার সমাধান কি? বন্ধুরা, গন্ধরাজ ফুল বলতে আমি গন্ধরাজ লেবুর কথা বলছি, তোমরা এটা ভেবে নেবে নাকি? না না বন্ধুরা, আমি গন্ধরাজ লেবুর কথা বলছি না, এটা হলো গন্ধরাজ ফুল, যার পরিচিতি সম্বন্ধে আমরা কম বেশি সকলেই জানি। এই ফুলের গন্ধ সম্বন্ধে কে না জানে? এর এত সুন্দর গন্ধ যে যেখানেই ফোটে সে সেখানে মাত করে রাখে সেই জায়গায়। আমরা তো বাজারে অনেক ধরনের গন্ধ ফুল দেখতে পাই, তাই না? যেমন বেল, জুঁই, রজনী, গোলাপ, গাঁদা, চাঁপা, কামিনী, বিভিন্ন ফুল দেখি, কিন্তু সবার সেরা কিন্তু গন্ধ এই গন্ধরাজ ফুলের গন্ধ। এর এতটাই গন্ধ মিষ্টি যে যে যেখানে ফোটে সেখানটা মাত করে রাখে। প্রধানত এই ফুল রাতের বেলা ফোটে, আর এই ফুলের আকার মিডিয়াম সাইজের হয়, এবং এই ফুলের রং সাদা হয় আর থোকা টাইপের হয়। এটা সম্পূর্ণ দেশি ফুল। বাজারে এর চাহিদা নেই বললেই চলে, কিন্তু আমাদের বাড়িতে অনেক আনাচে কানাচেই এই ফুলের গাছ দেখতে পাওয়া যায়। আর এটা দেশি যেহেতু, এটার সেবা যত্ন বলতে বেশি কিছু নয়, তবে টবের মাটিতে চাষ করতে গেলে বা আমাদের ছাদ বাগান বা ব্যালকনিতে চাষ করতে গেলে একটু যত্ন করতেই হয়। তো সেক্ষেত্রে আমাদের টবের যে মাটিতে যদি আমরা বসাই, তা সেক্ষেত্রে আমাদের যে ফুল ঝরে যাওয়া বা ফুল না আসার জন্য আমাদের কিছু সার প্রয়োগ একটু বেশি মাত্রায় করতে হয় মাটির তুলনায়। তো টবের মাটিতে করতে গেলে যে ফুল যখন ঝরে যায়, সেক্ষেত্রে আমরা বায়ো পটাশ ব্যবহার করতে পারি। 1 মুঠো করে প্রতি 8 ইঞ্চি টবে দিতে পারি, প্রত্যেক মাসে একবার করে, বা 1.5 মাস কি 2 মাস বাদে বাদে। এতে করে ফুল ঝরবে না, প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে, আর ফুল বৃদ্ধিতে সাহায্য করবে, বাড়তেও সাহায্য করবে, আর গাছের সুষম খাদ্য বা পুষ্টিগুণ গাছ মাটি থেকে সহজেই সংগ্রহ করতে সক্ষম হবে। আর কুঁড়ি ঝরা রোধ করতে তোমরা রাসায়নিক হিসাবে তোমরা 10-26-26 ব্যবহার করতে পারো। টবের কিনারা বরাবর প্রতি 8 ইঞ্চি টবের জন্য 8টা দানা 10 দিন পর পর কি 12 দিন পর পর ব্যবহার করতে পারো। এতে করে কুঁড়িও ঝরবে না, কুঁড়ি বড় হতে সাহায্য করবে, ফুল ও ফল ফুটতে সাহায্য করবে। এই 10-26-26 দারুণভাবে কাজ দেয়। বা তোমরা সুফলা সার 15-15-15 এটাও ব্যবহার করতে পারো। ওই একই রেশিওতে তোমরা টবের কিনারা বরাবর ব্যবহার করবে প্রতি 15 দিন অন্তর অন্তর। আর বন্ধুরা, তাছাড়া রাসায়নিক সার হিসাবে 19-19-19, 20-20-20 এটাও তোমরা যার কাছে যেটা আছে সেটা তোমরা ব্যবহার করতে পারো টবের কিনারা বরাবর। কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, রাসায়নিক সার যখনই প্রয়োগ করবে তখন যেন সেটা গাছের গোড়ার দিকে না যায়, তাহলে কিন্তু বিপদ, গাছের অনেক বড় ক্ষতি হতে পারে, গাছ মারাও যেতে পারে। আর পটাশ হিসেবে শুধু আমি বলেছি বায়ো পটাশ, এবং বায়ো পটাশ ছাড়াও তোমাদের কাছে আরও দুটো উপায় আছে। সেটা হলো, যদি তোমরা জৈব হিসাবে করো তাহলে বলে রাখি কলার খোসাও তোমরা ব্যবহার করতে পারো। টবের মাটিতে শুকনো করে কলার খোসাকে কিছুদিন রোদে শুকিয়ে সেটাকে ডাস্ট মতন করে টবের মাটিতে ছড়িয়ে দিতে পারো। সেক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে আর ফুল ফুটবে। আর যদি তোমরা কলার খোসাকে ভিজিয়ে দাও, তাহলে সেটা 7 দিন ধরে ভেজাবে একটা পাত্রে, এবং তারপর তাতে
10 লিটার জল অ্যাড করে সেটা টবের মাটিতে দিয়ে দেবে। এতে করেও তোমার গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসে। আমি প্রধানত বায়ো পটাশই ব্যবহার করে থাকি। আর যদি রাসায়নিক হিসেবে তোমরা ব্যবহার করো তাহলে তোমাদের বলি তোমরা মিউরো পটাশ বা লাল পটাশ ব্যবহার করতে পারো। আর এই তো গেল এটা এদিকে। আর তোমরা যদি গাছের ফুল ঝরা বা কুঁড়ি ঝরা রোধ করতে চাও তাহলে সুপার সোনাটাও ব্যবহার করতে পারো জৈব হিসাবে। এটা ফুল ফুটতেও সাহায্য করে আর কুঁড়ি ঝরা রোধ করে। আর নাইট্রোজেনের জন্য তোমরা সিংকুচি ব্যবহার করতে পারো প্রতি 8 ইঞ্চি টবে 1 মুঠো করে। মাসে একবার কি 2 মাস ছাড়া একবার ব্যবহার করলেই নাইট্রোজেনের ঘাটতি কমবে, গাছের পাতা হলুদ হবে না, সবুজ শ্যামল হয়ে থাকবে আর সাদা ভাব কেটে যাবে। আর তোমরা ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্টও দিতে পারো গাছের মাটিতে। সেটাও মাসে নয়, এটা 1 সপ্তাহে একবার করে দেবে তোমরা। হ্যাঁ, হাফ গ্রাম করে তোমরা দেবে, হাফ চা চামচ করে প্রতি 1 লিটার জলে মিশিয়ে টবের মাটিতে প্রয়োগ করতে পারো এবং স্প্রেও করে দিতে পারো। এতেও গাছের পাতা হলুদ বর্ণ দূর করে। আর তোমরা ইউরিয়া সার ব্যবহার করতে পারো প্রতি 8 ইঞ্চি টবে 8টা 7টা করে দানা টবের কিনারা বরাবর ব্যবহার করতে পারো। এটা গাছের বৃদ্ধিতে সাহায্য করে আর নাইট্রোজেনের ঘাটতি কমায়। আর ফসফরাস হিসেবে তোমরা ডিএপি ব্যবহার করতে পারো প্রতি 8 ইঞ্চি টবে 8টা করে দানা, 10 ইঞ্চি টবে 10টা দানা, এইভাবে টবের কিনারা বরাবর ব্যবহার করবে। অবশ্যই এই সমস্ত সার, যে কোনো সার, জৈব সার বলো এবং তোমার রাসায়নিক সার বলো, সবই সার ব্যবহার করার পর মাটিতে একটু খুঁচিয়ে নেবে। খুঁচিয়ে নিয়ে মাটির সাথে তারপর এটাকে মিশিয়ে দেবে। মিশিয়ে দেওয়ার পর তারপরে জল প্রয়োগ করতে যেন কোনোদিনও ভুলবে না বন্ধুরা, জলটা অবশ্যই দেবে। আর তোমরা গাছের গোড়ায় জল যাতে না জমে সেদিক দিয়েও বলে রাখি। গাছের গোড়ায় যদি জল জমে সেক্ষেত্রেও কিন্তু পাতা হলুদ হয়ে যায়, গাছের কুঁড়ি ঝরে পড়ে যায়। তাই খেয়াল রাখবে গাছের মাটিতে বা টবে যাতেই করো না কেন সেখানে যেন জল যেন না জমে, জল নিকাশি ব্যবস্থাটা যেন অবশ্যই ভালো হতে হবে। এর জন্য আমি আলাদা ভিডিও বানাবো যে টবের কীভাবে জল যাতে না জমে, কি কি প্রয়োগ করলে তোমরা জল জমবে না, যদি সেখানে এঁটেল মাটি হয় সেক্ষেত্রে তোমরা কি করবে, সবই তোমাদের আলাদা করে নতুন ভিডিও বানাবো, তাতে তোমরা অবশ্যই দেখে নেবে। তবে তোমরা যেভাবে আমি বললাম এভাবে তোমরা যদি গাছ করো তাহলে অবশ্যই তোমাদের গাছ সুস্থ সবল থাকবে আর ভালো থাকবে। আর একটা কথা বলে রাখি, নাইট্রোজেন প্রয়োগ করার সাথে সাথে নাইট্রোজেন মানে শিংকুচি বা যাই বলো, যেটাই বলো, সেটা দেওয়ার সাথে সাথে কিন্তু ফসফেট সার দিতে যেন কোনোদিনও ভুলবে না। যদি জৈব হিসাবে শিংকুচি দাও তাহলে সেক্ষেত্রে তোমরা হাড়ের গুঁড়ো দিতে যেন অবশ্যই ভুলবে না। হাড়ের গুঁড়ো ওই প্রতি 8 ইঞ্চি টবে 1 মুঠো করে টবের কিনারা বরাবর দিয়ে দেবে। প্রত্যেক মাসে একবার করে বা 2 মাস ছাড়া দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাতেও এটার জৈব সারে দিলে গাছের কোনো ক্ষতি করে না। হ্যাঁ, গাছের জৈব উপাদানগুলো নিতে, মাটি থেকে গাছ নিতে গাছকে সাহায্য করে জৈব উপাদান নিতে, টবের মাটির উর্বরতা ক্ষমতা বাড়ায়। আর এই শিংকুচি বা হাড়ের গুঁড়ো বা জৈব সার কাজ একটু ধীর প্রকৃতি হলেও এর কাজ কিন্তু দীর্ঘায়ু, অনেক দিন ধরে এর কাজ পাওয়া যায়। কিন্তু সেক্ষেত্রে তোমরা যদি নাইট্রোজেন সার ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু গাছে আয়ু এর সারের যে গুণাগুণ বা শক্তি ক্ষমতাটা কিন্তু কম, তাই এটা বারে বারে ব্যবহার করতে হয়। তবে আমি তোমাদেরকে রেকমেন্ড করব যে তোমরা জৈব সারই ব্যবহার করো।
আজ এই পর্যন্ত, পরের ভিডিও